কাকরাজানের মানুষ এখনো চিন্তা করেন কাকরাজানের পোলা সখীপুরের রাজা। এই কাকরাজান বাজার না হইলে, এই কাকরাজানের বাজার না হইলে আমরা কাকরাজান বাজার না হওয়ার আগে আমরা রাজাকারও ছিলাম না, মুক্তিযোদ্ধাও ছিলাম না। কাকরাজান বাজার হওয়ার পরই না এই দেশে যারা আমাকে একটু লোভলাস বিগত 15 বছরে টুকটাক লোভলাস দিয়ে দেখাইছে, আসলে তারা লোভলাসানোর জন্য না, ভোটের জন্য আসছে। এই কাকরাজানে যদি কোনো কিছু করে থাকে তাহলে এই কাকরাজান নামটা উজ্জ্বল রাখছে কে? সেটা হলো শাহজাহান সাজু। যদি এই বাজার না বসাইতো এইখানে কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কেউ আসতো না। আজকে এই বাজার করে দিয়েছে, আমাদের একটু পাক জ্বালিয়েছিল, কিন্তু আমরা যেটা আশা করব কাকরাজানের 100% মানুষ বিএনপি, আমরা কাকরাজানের মানুষ এখনও ঐক্যবদ্ধ বিএনপিতে আছি। আমরা আসলে অবহেলিত 15 বছর মায়ের গুতা খাইয়া বিভিন্ন কারণবশতে 2-1 জন লোক আমরা কাজের জন্য এদিক সেদিক আমাদের গ্রাম থেকে যারা দৌড় পাচ্ছে, আসলে যে কথাটা বলছে এটা সত্যই, কোনো দোষ না। তারা গেছে কাজের জন্য, যে টুকটাক একটু বের হওয়ার জন্য চেষ্টা করেছে। আমি সে প্রসঙ্গে যাব না। আজকে যিনি আমাদের এই কাকরাজানকে কাকরাজান ঠিক রেখেছে, এই মধ্যমণি, উনি আমার এখানে এসেছেন। আমি অনেক দিন যাবৎ বিএনপি করি, এই ওয়ার্ডের সেক্রেটারি, সখীপুরে সবাই আমাকে চিনে। আমি দল করি, দলের জন্য অনেক শ্রম গাম দিয়েছি। 15 বছরের মধ্যে আমি 1 বছর বিছনায় শুয়েছি। আপনারা জানেন প্রত্যেক দিন রাত্রি 8টার পর এই গ্রাম থেকে চলে গিয়েছি, ধানগড়া থাকছি, চালাসরাই থাকছি, বিভিন্ন জায়গায় থাকছি, অনেক শ্রম গাম দিয়েছি বিএনপির জন্য। সেই দিকে লক্ষ্য করে আমি কাকরাজানবাসীকে বলছি, যখন এই ইটের সোলিং হইল তখন আমাদের এই কাকরাজান বাজারে বিএনপির কমিটি হবে। সেই কমিটি ভয়ের ছুটে, কিন্তু কাকরাজানের মানুষ কোনো হিংসা করে না, কোনো কিছু না, ভয়ের ছুটে যে এইখানে বিএনপির মিছিল হইলে কি আমাকে আর রাস্তা চলেই যাব নাকি। কাকরাজানের আমি বলছি সবাইকে যে তোমরা দয়া করে মিটিং হতে দাও, চিন্তা করো না রাস্তা যাব না। তোমরা 15 বছরে যা না পাইছো 15-রে 3 দিয়া পূরণ দিবা, আমি ততটুকু কাজ করে দিমু। শাহজাহান সাজু যদি এই দেশে আবার কোনো ক্ষমতায় আসে, তার হাতে ধরে পায়ে ধরে শাহজাহান সাজু কাকরাজানের বাইরে ঘুমও আসে না, রাত্রে ঘুম আসে না কাকরাজানের বাইরে। আমি যতদিন যাই জিগায় কাকরাজান আসিন চালা পাইসা চালা, কোন রাস্তা, কোন সে কালভার কান্দে করে নামাইছে, এই কথা জিগায় যে হ্যাঁ কালভার আছে না নাই, বাজারে লোকজন হয় না নাই, নোয়ালি সালার ব্রিজ ভাঙছে। সে আমারে বলছে, একজনে বলছে যে নোয়ালি সালা ব্রিজের কথা বইলো, আমার কাকরাজানের ব্রিজের কথা, যে আমি কি বলমু, আমারে বলে যে ব্রিজের পাকা যে হেড়া করছে হেড়া পরে নাই অন্তরি। শাহজাহান সাজু এই খবর আপনি কাকরাজানের মানুষের নয়। আর আমরা সেদিন কাকরাজানের কিছু লোক ওনার বাসায় গিয়েছিলাম, উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদেরকে গালমন্দ করেছেন যে আমি কত কাম দিছি এই কয়দিনে, সারা কাকরাজানের আনাচে কানাচে কাম দিছি, তোমরা ঘুমায় রয়েছো বাড়িতে, তোমাকে বাড়িতে নিয়ে কাম দিয়া আমি যাই না অনু। আমরা যাওয়ার পর উনি আমাদেরকে যে রাস্তা দিয়েছেন, আমি সেই রাস্তাগুলো যেত বাস্তবায়ন হয় ওনাকে আমি বলবো, শুধু আমাদের আবু তালেব বা আবু বক্কর পুরান চকিদারের বাড়ি হইতে আমরা দাবি করেছি মিরাচালা বালিকাচালার মাঝখান দিয়ে যে একদম আঙ্গাইর চালাটা কসনপুর বের করে দিবেন, আমরা এই রাস্তার দাবি করি এবং আমাদের নগদে করে দিতে হবে। এখনই মাটির কাজ শুরু করতে হবে, মাটির কাজ করে দিবেন। আপনি আমাকে সামনেই চেয়ারম্যানরে বলছিলেন, চেয়ারম্যান আসছে, হয়তো 2-1 জনে বলছে ধানের কথা না, কাকরাজানের সবাই রাজি আছে, ধান ধুন কিছু না, এখনই মাটির কাজ আমাকে করবেন, মাটির কাজের পরই আমাদের ইটের সোলিং করে দিবেন। আর সেই সাথে আমরা এখন নোয়ালি চালা ইউসুফ ডাক্তার সাহেবের বাড়ির থেকে এই আমরা যেদিকেই বের হই না কেন, হয় ডোঙ্গেরারা তা নইলে আর গোয়ালবাড়ি স্কুল পর্যন্ত আমাদের পাকা রাস্তা 1 ধাপে হোক আর 2 ধাপে হোক এখনই নগদে করে দিতে হবে। কারণ আমাদের পিতা আপনি, আমাদের অভিভাবক আপনি, আমরা আপনার বিহীন এই কাকরাজানে 15 বছর কিচ্ছু পাই নাই, কিচ্ছু করে নাই। যে যতই গল্প দেখ, যে যতই লুবলাসাদ দেখাই, এই যে জয়ের সব কয়টা ইট দিয়া যে ক্যামেরারই খরচ করছে, এই ক্যামেরাটা হয় না ইটে, ঠিক আছে। আর এই কাকরাজানে যা কিছু করেছেন শাহজাহান সাজু ব্যতীত এই কাকরাজান কিছুই হয় নাই, হবেও না ভবিষ্যতে। আমি আশা করব শাহজাহান সাজু যেহেতু আমাদের এখন ধারক বাহক, আমাদের সখীপুর উপজেলা ওনার আদেশে নির্দেশে চলে। আপনারা যে যাই কন, সখীপুর মিছিল করতে গিয়ে দেখেছি শাহজাহান সাজু বিহীন যেদিন মিছিল করেছি ওই কাদেরনগর কলেজ থেকে 10 কাই গায়ে গাইতে পারি নাই, বাইরে আছে আমরা তুলে হালাইছে মাগো। শাহজাহান সাজু যেদিন মিছিল আসছে সেদিন আমরা গুলচত্বর
তো না, থানার সামনে দিয়েও ঘুরছি। শাহজাহান সাজু নাই, আমাদের ওই সখীপুর শহরে উঠপারও কোনো ক্ষমতা নাই। শাহজাহান সাজু বিহীন আমরা পুঙ্গ, সখীপুরের মানুষ পুঙ্গ। কাকরাজানের মানুষ এখনো চিন্তা করেন, কাকরাজানের পোলা সখীপুরের রাজা, সখীপুরে রাজত্ব করে। এটা কাকরাজানের গর্ব, এটা শাহজাহান সাজুর গর্ব না। সবাই চিন্তা করবেন যে সখীপুর শাহজাহান সাজু কাকরাজান থেকে যাইয়া রাজত্ব করে, এই 9টা 10টা ইউনিয়ন তারাই শাহজাহান সাজুরে সেলট করে। এখনো 1500-1600 মানুষ যেদিন দেখা করবার যাবেন, 1500-1600 1000 1200-1300 মানুষের ভিড়ের ভিতর তা দেখা করার লাগে। কিন্তু কাকরাজান মোবাইল চালার যদি একটা পাগলও যায়, আড্ডা বিলিদা কয় এই সর ওই দিকে যা, কাকরাজানের মানুষ আইছে। আপনি গো ভালো লাগে না? আমার একটা অনুরোধই, আমরা যে যাই কই না কেন, আর আমাকে ভালো লাগবে না কেন? আমার এই নেতা দেখছে কাকরাজানের মানুষ বিএনপির জন্য কেমন পাগল। কারণ যখন এই যে জয় আর কি হরিণ মাগায় নির্বাচন করেছিল, নাম কি না সিএম মালিক যখন নির্বাচন করছিল, কাকরাজানের মানুষ নৌকা ব্যতীত, শাহজাহান সাজু ব্যতীত নৌকা শাহজাহান সাজুরে ছাড়া কোনো কাম আমরা করবার জানি না, করবো না। কারণ উনি আমরা সেদিন দেখিয়ে দিছি। আমরা কিন্তু আশা করে মানুষের ভরসায় আওয়ামী লীগরে বলে দূরে দিছিলাম। আওয়ামী লীগরে আমরা ভোট দিছিলাম না, জয়রে 1100 ভোট এই কেন্দ্রে থেকে নিচাল, মাত্র 1 ঘন্টা সময় পাইছাল, হরিণ মার্কায় 350 ভোট পড়ছাল। আমার এই কাকরাজানকে ভালোবাসা, কাকরাজানে কামের আশায় আমার নেতায় সেদিন বলছিল যে আওয়ামী লীগ তো 2 জনই, যে মনে হেই পাইগা তোরা মাতামাতি করিস না, ওরা আওয়ামী লীগ ইরা আওয়ামী লীগ, যে দেশেই যাবো না হে জানুয়ারি হে আওয়ামী লীগই, তাইলে আমাকে নাম দিয়ে মাতামাতির দৌড়ায়। যার জন্য আমরা একটু হাত টান দিছিলাম, 1100 ভোট নিয়ে পাশ কইরা আমাকে কি কইরা দিছে, জয় আমাকে কি করে দিছে। আওয়ামী লীগ আমাদের জন্য শত্রু। আমরা কাকরাজান, নোয়ালিচালা, আমবাগ, তুষারচালা, সামারচালা, আমরা পূর্ব পাকিস্তান, এটা আওয়ামী লীগেরা জানে। যার জন্য আমাদের কেন্দ্র ছিল, আমাদের কেন্দ্র কেরা কাইডা নিছে আপনারা জানুন। ওই যে বালা কইন আপনারা, শওকত মনি, শাহজাহান, সাইফাসালা, যারা আওয়ামী লীগ করতো তাগো বাড়িতে বয়ে বয়ে চিন্তা করছে যে আজকে যদি কোনো কেন্দ্র থাকে, আওয়ামী লীগে ভোট পাবো মাত্র 15টা, আমাকে মান যাবো, উনো কেন্দ্র থন যাব না, কেন্দ্র এনু আন ভোট তো কারকাজেন রাই দিব, আমরা না আমাকে নাম হবো যে সাইবা সালারা ভোট দিছে। আসলে একটা কথা মনে রাখুন জানি, এই যে আমি এইটাও বলবো, আমার মনে ছিল না, একবারে মনে হয়েছে। যাই হোক, এই কেন্দ্রটা আমরা জানি সরকারি নির্বাচন এখানে দিতে পারি। আপনারা জানি আশা হারাইন না, আপনারাও আশা করবেন, এন থেকে কবাইন উড়ি পারে না এবার কোনো কাম সখীপুর নাইনকে আমার বিশ্বাস হয় না উড়ি পারবো না। কেন্দ্র অধ্যয়ন রাখবো, রাস্তাঘাট অধ্যয়ন রাখবো।